ধন্যবাদ সম্মানিত উপস্থাপিকা। আমি বক্তব্য শুরু করার আগে তোমরা সবাই একটা বসে যাও, সবাই একটা নিজ নিজ আসনে বসে যাও। আমি দেখছি কেউ কেউ আমাদের মেয়েরা কষ্ট পাচ্ছে। সুদাম 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 ঠিক আছে। আমাদের আসলে ছাত্রছাত্রীদেরকে শৃঙ্খলা শেখানোর জন্য অনেক আয়োজন আমাদের সম্মানিত শিক্ষকরা করে থাকেন। তাদেরকে একটু কষ্ট সহ্য করার, কষ্ট অ্যাভয়েড করার জন্য তাদেরকে বিভিন্ন এক্সারসাইজ করে থাকে। সেই জন্য তাদের কাছে যে কষ্ট লাগে না, কিন্তু আমি তো সন্তানের পিতা, আমার কাছে খারাপ লাগছে মেয়েরা কেউ কেউ দেখে বসে যাচ্ছে। কারণ মেয়েরা ছেলেরা ছোট মানুষ বেশিক্ষণ দাঁড়াতে পারে না। তোমরা 1 মিনিট দাঁড়া থাকো, তারপর বসে, তারপর দাঁড়াবে, দেন আমার বক্তব্য শুরু হবে। পিনড্রপ সাইলেন্স, কোনো শব্দ হবে না। আয়োজকরা 1 মিনিট হয়েছে, 1 মিনিট কাউন্ট করেন। এরপর রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও একাডেমিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী উপলক্ষে আজকের আয়োজিত এই মহতী সভার সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত আছেন অত্র জেলা সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, অত্র স্কুলের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র জেলায় নগদ উদ্যানকৃত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ, মিডিয়ার সম্মানিত প্রিয় সাংবাদিক বৃন্দ, অত্র স্কুলের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা এবং বড় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি যেহেতু আমার অডিয়েন্স, আমার বারবার তোমাদের কথা মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে কেউ কেউ কষ্ট পাচ্ছ, যদি আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো। আর ওদের তাপও বেড়ে গিয়েছে, আর যাদের কষ্ট লাগবে তারা চলে যাওয়া, নীরবে পিছন দিক দিয়ে চলে গিয়ে ক্লাসরুমে বসে থাকবে, নো প্রবলেম। অথবা বসতে ইচ্ছা করলে বসে যাবে। আমার খুব ভালো লাগছে এটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আজকের এই অনুষ্ঠান আয়োজন হচ্ছে। এই অনুষ্ঠান সহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক তার সদা কর্মতৎপরতা আমাদের চোখে পড়ছে। আমি তার আন্তরিকতা, তার দক্ষতা এবং কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করছি। আমি বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, আপনাদের অন্যান্য বিষয়ে যে কর্মতৎপরতা এবং যে ব্যতিক্রমী কার্যক্রম, সেই কার্যক্রমগুলোর মূল কারিগর হচ্ছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা। আমরা আমাদের সন্তানদেরকে আপনাদের কাছে পাঠিয়ে দিই। সারাটা দিনের তার কর্মসময়ের প্রায় পুরো অংশ আমাদের বাচ্চারা আপনাদের কাছে থাকে। তারা আপনাদের কাছ থেকে জীবন সম্পর্কে শিখে, তারা স্বপ্ন বুঝতে শিখে, তারা স্বপ্ন দেখতে শিখে, তারা সেই স্বপ্ন বাস্তবায়নের প্রকৃত প্র্যাকটিস এক্সারসাইজগুলো আপনাদের হাত ধরেই তারা করে থাকে, তারা শিখে থাকে। আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের এই ছেলেমেয়েরা একদিন দেশখ্যাত হয়, জগৎখ্যাত হয়। সেজন্য শিক্ষক সমাজের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, সালাম এবং নমস্কার। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আবার বলছি